মুহূর্তে আছি রংপুর যে বালাপাড়া নামক স্থানে, সেই স্থানে আছি। এখানে নারী পুরুষ আটক, অসামাজিক কার্যকলাপের অভিযোগে মাদক সহ আটক। যে মাদক যেমন বলছিলেন, পাশাপাশি তারা এখানে মাদকের পাশাপাশি অসামাজিক কার্যকলাপে আটক করেছে। এখানে প্রশাসনের লোকজন আসছে, এলাকাবাসী আটক করছে। এটি যদি দেখাই আপনাকে, এটা হচ্ছে রংপুরে রেল গেটের পাশে, রেল লাইনের ধারে যে বাড়ি আছে বালাপাড়া, সেই বালাপাড়ায় এখানে এটি ঘটনা দেখা যাচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে যদি আপনাকে দেখাই রংপুরের যে বালাপাড়া, সেই বালাপাড়া ঘাটে এখানে উৎসুক জনতার ভিড় হয়েছে, প্রশাসনের লোকজন আছে, পুলিশ এসেছেন, এটি যেমন বলছিলেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি রংপুরের আমার ঘরটা ছাড় দিব ভাই, একটু বেরোন দেখি 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 আমার ঘরটা শ্বাস করবো ভাই, পরে আছে অভিযোগে নারী পুরুষকে আটক করেছে বিষয়টি। পুলিশ এখানে আছে, পুলিশ প্রশাসনের লোকজন আছে, সেটি যদি আপনাদেরকে একটু দেখাই। আমরা আছি রংপুরের যে বালাপাড়া, সে বালাপাড়ার ঘাটে। দর্শক, আছি আমরা এই মুহূর্তে দর্শক, যেটি যদি দেখাতে চাই আমরা, দর্শক আমরা আছি সেখানে, এই মুহূর্তে সেই বাড়িতে আছি। বাড়ির আশপাশ উৎসুক জনতার ভিড় হয়েছে, এটি যদি দেখাতে চাই আপনাদের। আমরা এই মুহূর্তে আছি রংপুরের যে বালাপাড়া রেল লাইনের পাশে একটি বাড়িতে, সেই বাড়িতে অসামাজিক কার্যকলাপ এবং ইয়াবা সেবনের অভিযোগে একটি বাড়িতে এক নারী ও পুরুষকে আটক করেছে এলাকাবাসী। এটি যেমন বলছিলাম, আমরা যদি আপনাদের দেখাতে চাই, সেই বাড়িটিতে আমরা এই মুহূর্তে আছি, অবস্থান করছি। পাশাপাশি রেল লাইনের যে পাশে, সেই রেল লাইনে আমরা দেখাতে চাই রেল লাইনের বাড়িটির আশপাশ, এখানে আমরা যদি দেখাতে চাই রেল লাইনের পাশে বালাপাড়া যে স্থানটি আছে, সেই স্থানে একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপ এবং মাদক সেবনের অভিযোগে একটি বাড়িতে নারী পুরুষকে আটক করা হয়েছে। এটি যদি দেখাতে চাই, রংপুরের যে এই রমজান মাসে এটি একটি এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদেরকে আটক করেছে। দীর্ঘদিন থেকে এরা মাদক সেবন করতে, এরকম একটি অভিযোগ আছে। পাশাপাশি এখন যেটি অভিযোগ করছে এলাকাবাসী, আসলে ঘটনা যদি জানতে চাই, সেটি যদি আমরা বলতে চাই। আপনার বাড়ি তো এখানে না? আসলে কি ঘটনা ঘটছে এটি আপনার যদি কে জানে? কি ভাই, হ্যাঁ কি ঘটছে ভাই? আমি সকালে 1টার দিক ওখানে গাড়ি বের করে যাবো, তো আমি ওইখানে দাঁড়াইছি, দেখতেছি মেয়ে আর ছেলেটা। মেয়েটা, আমি রোজা থাকি ভাই, এই আজান দিচ্ছে, এমন ভাবে মেয়েটা আসছিল, আমি 5 মিনিট রোজা থাকি, আমি মেয়েটার পাশ থেকে চোখ সারাইতে পারি নাই। পরে দেখলাম মেয়েটার বাইক ঢুকলো, শাখাই নাকি লোকটা মোটরসাইকেল থুয়ে আসে আমার বাইক, প্রথমে হুড়মুড় করে ঢুকতে চাই, লোক আপনি আমার বাইক ঢুকতেছেন কেন, কে আপনি? পরে এই বাইক ঢুকলো, ঝামেলা শেষ। আমি ফিরে অটোর গাড়ি বের করবে, চাবি গাড়ি আনতে গেছি, কেন আমি অটো চলে খাই। গাড়ি নিয়ে আসতে দেখতেছি এখানে মেলা লোক আসি, শুনলাম কি হয়েছে, ওই চ্যাংরা চ্যাংরি বলে একসাথে বিসি খাই, চল এখন সিস্টেম করবে বলে। ইয়াবা আপনারা যে অসামাজিক কার্যকলাপের কথা বলছেন ভাই, আমরা এখন ওখানে খাচ্ছে 3 জন একটা বসি ভাই, একটা মেয়ে 2টা ছেলে যদি একসঙ্গে বসি খায়, তারপরে কি হবে? আপনি আমাদের সাথে বেশি জ্ঞানী, বেশি বুদ্ধিমানী। হ্যাঁ, ওখানে তো ভাই ওপেন দেখাচ্ছে, ফয়েল টয়েল সব ওখানে ইয়েও করা, তাহলে ওখানে আর কি ভাই বাকি আছে? মানুষ এখন, বাংলাদেশের মানুষ অজ্ঞানী নাই, সব নেটের যুগ, বোঝেন নাই, কিছু অবুঝার মতন কিছু নাই, সবকিছু মানুষ দেখতেই বুঝে যায় যে এই জিনিসটা কোথা থেকে কোথা যাচ্ছে না যাচ্ছে। বাড়িতে খালি ভাই দাওয়াতি লোকে আসে, এত রমজান মাস সবাই রোজা আছে আর দাওয়াতি লোক আসে ভাই। হ্যাঁ, একটার দিকে একটা পরপরে কাহিনী এটা। তো
তখন থেকে মনে করেন এরা আছে, চেনাবেনা তো জানে না, হুট করে কি শাওন ভাই একজন আসলো মোটরসাইকেল নিয়ে, তারপর থেকে এই কাহিনীটা শুরু হইলো। আসি হয়তো ওপেন ধরবে পাইছে, এই তখনকার কাহিনী শুরু। দর্শক, এলাকাবাসীর কাছ থেকে যেমনটি শুনছিলেন, আমরা বলছিলাম যে তারা একটার দিকে ছেলে মেয়ে এই বাড়িতে প্রবেশ করার পর তারা তাদের অভিযোগ যে ইয়াবা সেবন করতেছিল এবং ইয়াবা সেবনের পাশাপাশি তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় এবং এলাকাবাসী এটি পেয়ে তাদেরকে ঘিরে রাখে এবং তাকে এই বাড়িতে অবরুদ্ধ করে রেখেছে। এখানে প্রশাসনের লোকজনও এসেছে, আমরা যদি দেখাই আপনাদের, এখানে প্রশাসনের লোকের পাশাপাশি আমরা দেখাতে চাই যে বাড়িটিতে ইতিমধ্যে তাকে অবরুদ্ধ করে রাখা আছে। সেখানে তাদের এখন অবরুদ্ধ অবস্থায় আছে সে বাড়িতে। প্রশাসনের লোকজনও আছে, পুলিশ এসেছেন। পুলিশ বলছেন যে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, আইনি ব্যবস্থা নিতে, এটি যেমন বলছিলেন। আমরা বাড়ি রংপুর রেল স্টেশনে যদি দেখাই, যে রেল স্টেশনের পাশে যে ধারে যে বাড়িগুলো আছে সেই বাড়িতে এই কার্যক্রম চলছিল। এখানে উৎসব, নারী পুরুষ জনতা এখানে আসি সেই বাড়িতে তারা ভিড় করছে। এখন প্রশাসনের লোক বলছেন এটি একটি অসামাজিক কার্যকলাপ। হ্যাঁ, কে হয় আপনার এই ইয়ে, কে হয় মহিলা ইয়ে আসছে, কেউ আত্মীয় হয় আপনার? না না, মহিলা আমি মহিলা চিনি না, মহিলা আমার আত্মীয় হয় না। ছেলে কে হয়? ছেলেটা কে হয়? ছেলেটাকে আমি চিনি, ছেলেটা হলো ডাক্তার, ওনার কাছে আমরা চিকিৎসা করছি। দর্শক, শুনছিলেন যে বাড়িতে আছে সেটি হচ্ছে, তারা বলছে যে তাকে ছেলেটাকে চেনে কিন্তু নারীটাকে চেনে না। ছেলেটি ডাক্তার এমন পরিচয় মিলেছে। দর্শক, এটি যদি দেখাই, আমরা এই মুহূর্তে আছি রংপুরের বালাচারাল, যেটি হচ্ছে লালবাগ থেকে রেল স্টেশন পার হয়ে আসে পাশাপাশি একটি রেল ধারে যে বাড়িতে, এই জায়গাটার নাম বালাপাড়া। হ্যাঁ, এই জায়গাটার নাম কি আপনারা যদি বলেন একটু, এই জায়গাটা? হ্যাঁ ভাই, এই যে কি মানে ঘটনাটা কি জন্য আসছেন আপনারা? আমরা পাড়াবাসী এখানে মাদক ব্যবসা হয়, প্লাস মনে করেন যে এই গ্রামে উন্নতি হচ্ছে না। এই গ্রামে মাদক ব্যবসা শুরু হয়েছে, আগের চেয়ে এখানে চুরি পড়ছে, এখানে বিশাল সমস্যা। এই জায়গাটার নাম কি? বালাপাড়া কি এটা ধরে? বালাপাড়া রেলগেট লাইনের পর, এটাই।